গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কি মনে হচ্ছে, এই যে নাও স্পিডটা বাড়িয়ে দিলাম, কি মনে হচ্ছে যে সুতপা শাড়ি পরে ঢং করে ঝাড় দিচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে? তোমরা এটা ভাবছো? একদম ভুল। কারণ কারণ আমি খুব কম শেয়ার করি ঘর ঝাড় দেওয়া, মানে A to Z কাজ করা শেয়ার করি খুব কম। আর ঘর ঝাড় দেওয়া আমি নাইটি পরেও বহুবার শেয়ার করেছি। তো এটা নতুন কিছু না, তবে হ্যাঁ মনে হলো যে আজকে ঘর ঝাড় দেওয়াটাও একটুখানি শেয়ার করি, তার জন্যই কিন্তু শেয়ার করছি। তো ওই পাশের ঘরটা ঝাড় দিয়ে তারপরে বারান্দাটা ঝাড় দেবো, তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে এই বড় ঘরটা ঝাড় দেবো। বড় ঘর অর্থাৎ ওই যে দেখো, ও হচ্ছে বদমাইশি করছিল, আমি যেই দিকে ঝাড় দিয়ে নোংরাগুলো নিয়ে যাচ্ছি ও সেই দিকেই যাচ্ছিল, তাই ওকে ওই দিকে সরিয়ে দিলাম। তারপরে আর আসেনি। মাঝে মধ্যে এরকম করে একটুখানি, ওর ব্যাগরা ঘর। ভয়েস ওভার দেওয়ার সময় শুনতে পেলে শেরুর চিৎকার হচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি ওই খাটের মধ্যে বসে, খাটের পাশে যেই জানালাটা যেদিকে কলপার আছে সেই দিকে এসে কর্তামশাই দাঁড়িয়েছিল, তার জন্য চিৎকার। ওই জানলার কাছে কেউ এসে দাঁড়াতে পারবে না, জানলার কাছে এসে দাঁড়ালেই ভাবে কি জানলা দিয়ে দেবে আর ওরে বন্ধ করে রাখবে প্রত্যেক সময়। সে যদি আমি এমনি ধরো ময়লা ফেলতে গিয়ে যদি জানলা দিতে আসি, সেই সময়ও এরকম করে। তো এটা ওর অভ্যাস, অন্য কোনো সময় চিৎকার করে না, এই জানলার সামনে কাউরে দাঁড়াতে দেখলে পরেই ও ওরকম চিৎকার শুরু করে দেয়। তো তার জন্য একটুখানি পজ করে দিলাম। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, হাত ফাত ধোয়া, তারপরে ব্রাশ করা সব কমপ্লিট। এই চলে আসলাম এখন রান্নাঘরে ভাত বসাতে। বাসনের ঝুড়িটাও নিয়ে আসলাম। কি সুন্দর লাগছে না? নাইটি পরা মানুষ আর শাড়ি পরা মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পুরো মনে হচ্ছে যেন একেবারে, তোমরা অনেকেই বলছিলে যে কি নতুন বিয়ে হয়েছে লাগছে, তারপরে গৃহিণী, পাক্কা গৃহিণী লাগছে। হ্যাঁ, শাড়ি পরে কাজ করলে না সত্যি, যদি আবার মানে রেগুলার ওয়াইজ এমনি কোনো ফেন্সি শাড়ি বা কোথাও যাওয়া শাড়ি না, এমনি নর্মাল শাড়ি পরে, সুতির শাড়ি পরে যদি কাজবাজ করা যায় না, তাহলে মনে হয় যেন ওহ পাক্কা গৃহিণী, তাই না? সেরকম একটা ফিল হচ্ছিল। তো যাই হোক, রানাঘাটের লাইনে ডবল লাইন হচ্ছে, সেই সংক্রান্ত কথা কর্তামশাই আমার সাথে বলছিল। আর এই দিকে দেখো সকালবেলা কি খাওয়া দাওয়া করব সেটা বসিয়ে দিয়েছি। এই যে ডাল বসিয়েছি, আর হচ্ছে তোমার ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ, তার সঙ্গে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি আর এমনি লবণ দিয়েছি। আর এই যে আমন্ডের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কিশমিশ আছে কয়েকটা, কিশমিশ আমিও খাবো, কারণ হচ্ছে ওই কিশমিশ ভিজিয়ে রাখা কিশমিশ খেলে নাকি রক্ত হয়। তো সেই কারণে এই যে এই কটা নিয়ে নিলাম, এই কটা আমি এখন খাবো। তো দেখো এইদিকে এই যে উতলে গেল, আর এবার স্লো করে দেবো, সেদ্ধ হতে থাক, ফুটে গেছে। আর উপরে গাতটা পরে ফেলে দেবো। আর এই যে দেখো হঠাৎ করে কি ইচ্ছে হলো, এই পুরোনো দিনের লতা মঙ্গেশকরজির গাওয়া বাংলা গানগুলো শুনতে ইচ্ছে হলো। আর এই দিকে দেখো তরকারি, এই যে পুঁই শাকের ঘ্যাট, এটা নিরামিষ ঘ্যাট। আর এইখানে আছে হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছ, এটা কিন্তু ওকে দিয়ে দিয়েছি, আর আমার একজন এক পিস রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ঘাটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, ওইটুকু দিয়ে দিলাম, এইটা রেখে দিলাম, এসে খাবে। আর এই যে আমার জন্য কই মাছটা রেখে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সামনে থেকে আরও একবার। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘুমে গন্ডগোল হচ্ছে একটুখানি। আর গতকালকে একটা কাজ করছিলাম, সেটা করতে করতে খাওয়ার পরে এসছি 11টা 5-এ এসছি। 11টা 5-এর থেকে 12:30 পর্যন্ত সেই কাজটা করলাম, তাতেও সম্পূর্ণ হয়নি। একটা ফোনেরই কাজ করছিলাম, সেটা সম্পূর্ণ হয়নি। তারপরে কর্তামশাই শুয়ে পড়েছে, এবার আমি আস্তে আস্তে ফোনটা নিয়ে শুয়েছি। তারপরে যে কর্তামশাই ঘুমিয়ে পড়েছে, তারপরে গিয়ে আমি বাকি কাজ কমপ্লিট করে 1:30টার সময় তারপরে বাথরুম থেকে ঘুরে এসে তারপরে শুয়েছি। ওমা 2:30। হ্যাঁ, উল্টা সাইডে শুইছি যেন। না, উল্টা সাইডে পরে শুইছি আমি, আলোটা যেন না হয়, উল্টা সাইডে আমি পরে শুইছি মা কালী। তারপরে আবার 2:45টার সময় আসলো আননোন নাম্বার থেকে একটা ফোন, ওর ফোনে, আমার ফোন তো অফ করা থাকে। তো তারপরে ফোন আসলো, সে বলছে কে কি, ওবার ও ঘুম চোখে, তার ওই আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তারপরে আবার ঘুমালাম, এই সকালবেলা 7:30টার দিকে উঠলাম। এই হচ্ছে অবস্থা। আর দুপুরবেলা এমন পরিস্থিতি, দুপুরবেলা মানে ঘুমে চোখ ভেঙে যাবে, জ্বলে পুরো ছারখার হয়ে যায়, তারপরেও ঘুম আসবে না আমার। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়ে আসলাম। আছে গাঠি কচুর তরকারি, আছে পুঁই শাকের তরকারি, আছে ফুলকপি দিয়ে কই মাছ, 3 পদ আছে। কিন্তু তারপরেও আজকে দেখি যদি পারি, কারণ ডিপের থেকে নর্মালে বের করে রাখিনি মাছ। না
না ভুলি নেই, ইচ্ছে করে রাখি নাই। তো দেখি যদি করার হয় আজকে রান্না করব, আর নতুবা আগামীকাল একটুখানি আমাদের বেরোনোর কথা আছে, তার জন্য ও বলছিল যে আজকে করে রাখো, আগামীকালকেরটা আজকে করে রাখো। দেখি যদি ইচ্ছে হয় তাহলে করব, নতুবা করব না। কি বদমাইশিটা করতে পারলা না? বদমাইশিটা করতে পারলা না সকাল সকাল? আসো না, দেখো না, দেখো 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 দেখো, বদমাইশি করতে চলে আসে। হ্যাঁ, বদমাইশি করতে চলে আসে না, নাববো। তো বন্ধুরা 10টা 12 বাজে, আর খাওয়া দাওয়া কমপ্লিট। কত মাসে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, শেরু বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। শেরুকে এখন বাথরুমে রেখে আসলাম, যদি পটি করে তো করলো। আর চাল ঠাল ভিজিয়ে রেখে আসলাম, আর এখন বসে বসে ভিডিও এডিট করব। গতকালকে ভিডিও এডিট করা হয়নি, কয়দিন 3 দিন মনে হয়, 3 দিন ভিডিও এডিট করে পাবলিক পোস্ট করে, মানে আপলোড করে টাইটেল থাম্বনেল বানিয়ে রেডি করে রাখতাম আগের দিন রাত্রেবেলায়, আর পরের দিন 12টায় শুধু পাবলিক করে দিতাম। আবার এই 2 দিন ধরে আবার সেই আলসামি শুরু হয়েছে, ভিডিও এডিটই করা হচ্ছে না, টাইটেল থাম্বনেল বানানো তো অনেক দূরের কথা। এই এখন অনেক সময় আছে, 12টা বাজতে এখনও 1.25 ঘন্টা বাকি। সেরুকে নিয়ে এসে তারপরে ভিডিও এডিট করব, তারপরে গিয়ে ফোন ঘাটবো আর কি। এখন আপাতত কোনো কাজ নেই, আবার সেই দুপুরবেলায় ভাত বসানো ছাড়া। গরমটা গতকাল রাত্রেবেলার থেকে আবার দিচ্ছে, মানে এই যাব করে চলেই যাবে। আর পেপারে দেখলাম যে এক ধাক্কায় বৃষ্টি পুরো গায়েব হয়ে গেছে, মানে আর বৃষ্টি হবে না। এমনি মানে বর্ষাকালের বৃষ্টি আর হবে না, এমনি নর্মাল শীতকালেও তো বৃষ্টি হয়, সেই বৃষ্টির বিষয় আলাদা। এখন যাব স্নান করতে, 2:10 বাজে, এইমাত্র ভাত ঘর দিলাম, আর এখন যাব স্নান করতে। ছাদে গেছিলাম জামা কাপড় আনতে আর ওপর থেকে খাবার আনতে। শাশুড়ি মা আমারে দেখে বলে কি, শাড়ি পরছো, কই যাইবা? আমি বললাম না, এই তো ঠান্ডা পড়ছে তো তার জন্য এখন শাড়ি পরবো ভাবছি, নতুবা শাড়িগুলো তো নষ্ট হয়ে যাবে। বলছে আমারও কতগুলো শাড়ি, আমিও তাই ভাবছি শীতকাল আসছে, এবার আমি শাড়ি পরবো। মলিনা দিয়েও দেখে বলছে কি ব্যাপার বৌদি, কোথাও যাবা? তুমি শাড়ি পরছো, কোথাও যাবা? না, এমনি পরলাম, বাড়িতেই থাকবো। বলছে ঢঙের কথা, মানে বিশ্বাস করতে পারছে না। যাই হোক, বিশ্বাস হয়ে যাবে। তো যাই, ছিল বারান্দায় ছিল। হ্যাঁ, যেই আমার ভিডিও করার, তোমাদের সাথে কথা বলার আওয়াজ পাইছে, আর অমনি চলে এসে ওই নিয়ে নিছে, তোয়ালিটা নিয়ে নিছে, নিয়ে এবার ওটার মধ্যে মুখ লাগাবি না কিন্তু, তুই আগের বার কৌটাটারে পুরো দাঁত দিয়ে ফুটো করে দিছিলি। বারান্দায় শোয়া ছিল চুপচাপ, চলে আইসা সন্তু বাবাটা। যাই স্নান করে আসি, দেখি যদি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করব মনে হয় তাহলে করব, মানে কন্টেন্ট গোছানো আছে মাথায়, যদি ইচ্ছা হয় করবো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। 10-15 মিনিটের জন্য চোখ বন্ধও করে ফেলেছিলাম, কিন্তু ঘুম আর কাটছে না। আমার মনে হচ্ছে ওই রাত্রে ঘুমটা প্রপার হচ্ছে না, প্লাস এই যে ওয়েদারটা, এই ওয়েদারে এরকম হয়, প্রত্যেক বছরই হয়, ঘুম পায়। যাই, আর কথা বাড়াবো না, যাই। বন্ধুরা 3:20 বাজে, আর এই এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ননিকে দেওয়া হয়ে গেছে, আর এখন যাব খাওয়া দাওয়া করতে। কত মশাই ফোন করেছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর, খাওয়া দাওয়া করে নিয়েই তারপরে ফোন করে। এতদিন পর্যন্ত স্নান করার পরে নিজেকে কখনো তৈরি করিনি, এখন 2 দিন ধরে স্নান করার পরে নিজেকে তৈয়ার করছি রীতিমতন, নিজের জন্য, অন্য কারোর জন্য না। কিন্তু না আমি কোথাও বেরোবো, না আমি ফোনে এখন কিছু করব। যখন শর্ট ভিডিও করি তখন তো এমনিতেও আমি সেজে গুজেই শর্ট ভিডিও করি, নিজের জন্য তৈরি হচ্ছিলাম। আজকে দেখো, এই যে এটা কি বলবো, আকাশি কালার না তুতে কালার, যাই হোক এই শাড়িটা পরলাম। এর সাথে ইয়েলো কালারের ব্লাউজ যেত, হোয়াইট কালারের ব্লাউজ যেত, ব্ল্যাক কালারের ব্লাউজ যেত, কিন্তু আমি মেরুন কালারের পরলাম। যাচ্ছে দেখো তো, আর বাড়িতে পরেছি তো, চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে চলে যাচ্ছে। দাঁড়াও আমি এই হাতটা নামাই, এই যে যাচ্ছে, আঁচলটাকে গুজে নিয়েছি। চলো যাই। তো দেখো বন্ধুরা, নিয়ে নিলাম খাবার,
এটা হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, আর এই হচ্ছে মাছ, ফুলকপি দিয়ে কই মাছ। চলো খেয়ে নিই। এইমাত্র কন্ট্রোভার্সি ভিডিও শেষ করলাম, 5টা বাজতে 5 মিনিট বাকি, তাই ভাবলাম এইভাবেই আমি তোমাদেরকে বলে দিই যে হ্যাঁ আমার কন্ট্রোভার্সি ভিডিও কমপ্লিট। ভিডিও করার আগে কি ঘুম পায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিডিওটা যেই করা হয়ে যায় আর কন্টিনিউ কথা বলার পরে ঘুমটা আর থাকে না, তখন মনে হয় না না ওই একবারে গিয়ে ঘুম, কাজটা তো আমার হয়ে গেছে। এমন বেয়াদব ঘুম হয়েছে আমার। যাই পাম্পটা চালিয়ে দিয়ে আসি, চালিয়ে দিয়ে এসে তারপরে টাইটেল থাম্বনেলটা বানাই। আর ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গেছে, মানে অন্ধকার হতে শুরু করেছে। শেরু বাবা আমার ওই ঘরে গিয়ে ঘুমাচ্ছে, যেহেতু এখানটায় 2টো লাইট জ্বালিয়ে নিয়েছি, কারণ ওই তো জানো কারেন্ট চলে গেলে ইনভার্টারের লাইন আলাদা, তার জন্য 2টো লাইট জ্বালিয়ে নিয়ে আমাকে বসতে হয়। আর আলো থাকলে শেরু ঘুমাতে পারে না, তাই ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ইভিনিং বন্ধুরা, চা বিস্কুট বিস্কুট। এই যে এটা শুনটু, এটা শুনটু আমার। কটা বাজে জানো? 6:30 বাজে। সন্ধে পুজো দিয়ে তারপরে বাসনপত্র দুপুরবেলা মেজে ধুয়ে যা রেখেছিলাম সেইটা গুছিয়ে চা করলাম। আজকে আর চাল ভেজাইনি, কারণ আজকে রাত্রেবেলা ইচ্ছে করছে রুটি আর সাদা আলুর তরকারি খেতে। তো আজকে আর শর্ট ভিডিও করব না, ভাবছি চাটা খেয়ে ওই 7টা 7:30টার দিকে রান্নাঘরে যাব, কারণ আজকে আবার কত মশাই গেছে তাড়াতাড়ি, আসবেও তাড়াতাড়ি। তো সেই কারণের জন্য ভাবছি চাটা খেয়ে নিয়ে যাব। আর আজকে গরম পড়েছে, আর এই শাড়িটা আরও নতুন। গতকালকে যে শাড়িটা পরেছিলাম সেটা তাও মনে হয় 1-2বার মনে হয় পরেছি, যার জন্য নেতিয়ে গেছিলো। এইটা একেবারেই নতুন মনে হচ্ছে, মানে জল পড়েনি, বুঝতে পেরেছো? হয়তো একবার পরেছিলাম, পরে ওইভাবে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, ধোয়া টোয়া হয়নি, জল পড়েনি। মানে এত গরম লাগছে আজকে সে ধারণার বাইরে। চলো চাটা খাই। ফ্যান চলছে কিন্তু, এই ফ্যানটা চলছে 3-এ চলছে স্পিডে। তো বন্ধুরা দেখো আটা মাখা কমপ্লিট, ঠিক আছে। এইবার কুটবো আলু, চলো কেটে নিই। আর দেখো আমি কিন্তু নাইটি পরে নিয়েছি, প্রচন্ড গরম লাগছিল তাই কাপড় ছেড়ে ফেলেছি। আর বললাম না ওটাকে জলে ধুয়ে নেতা করতে হবে, না তো বিভৎস গরম লাগছে, পুরো উঠে উঠে রয়েছে। নতুন কাপড় পরলে যেরকম ফুলে থাকে সেরকম ফুলে রয়েছে। তো আমি চেঞ্জ করে নাইটি পরলাম, নাইটি পরে নিয়ে তারপরে কাজ করতে আসলাম, তো পারছিলাম না, হঠাৎ করে এবার গরমটা দিয়েছে। তো যাই হোক চলো আটাটা ডোটা ঢেকে রাখি। আটার ডোটা ঢেকে রেখে আলু কুটে তরকারি করে একবারে রুটি করে তারপরে রান্নাঘর থেকে বের হবো। হটপটে ঢুকিয়ে রাখবো, ব্যাস হয়ে গেল। আর বারবার আসবো না। আর শেরু বাবার ভাত তো আছেই, তো শেরু বাবার ভাতটা শেরু বাবার বাটিতে রেখে তারপরে হাঁড়িটা ধুয়ে ফেলবো। তো বন্ধুরা আলু কোটা আমার কমপ্লিট। বাটিতে যে তেল ছিল সেটা ঢেলে দিলাম, আর এই তেলেই হয়ে যাবে। তেলের বোতল বের করেছিলাম, তাহলে আর তেল লাগবে না। এই বাটিতে যা তেল ছিল তাতেই হয়ে যাবে। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ও এটা অন করে নিই, আচ্ছা। এই যে তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, তারপরে গিয়ে টমেটো দেবো, ঠিক আছে। তো তারপরে এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে যে সুন্দর গন্ধ বের হয়। আর ওই যে আলু, চলো তরকারি করে নিয়ে তারপরে আসছি। আর এখন দেখছি একটা মুভি, সেটা হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই, বাংলা মুভি, ভালো লাগছে দেখতে। তো দেখো কষে গেছে খুব সুন্দর করে। এবার জল অ্যাড করবো, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হলে ভালো লাগে, মেদা মেদা ভালো লাগে না, একটু ঝাল ঝাল হবে ভালো লাগে। আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এরকম ঝোল ঝোল রাখবো, তার জন্য আর একটু জল অ্যাড করবো। এই তরকারিটা কুটতে বসার আগে বেলন চাকিটা ধোবো সেটা একটুও খেয়াল নেই। এই এখন ধুয়ে দিলাম, এই যে এখন ধুয়ে রাখলাম, শুকাবে তারপরে ব্যবহার করব, মনেই নেই। চলো একটু চিনি অ্যাড করে ঢেকে দিই। আর ওদিকে কিন্তু হাঁড়ি বের করে দিয়েছি, মাজবো তাই। অ্যাড করে দিলাম। আলুর তরকারি কুটতে কুটতে ওদিকে শাশুড়ি মা আবার ফোন করেছিল, তিলের নাড়ু বানিয়েছে, সেটা নিতে যাওয়ার জন্য। তো যাই, তরকারিটা বসিয়ে দিয়েছি, মানে ঢেকে দিয়েছি, এবার যাই গিয়ে তিলের নাড়ুটা নিয়ে আসি।
এনে দেখাচ্ছি। দেখো নিয়ে আসলাম, নাড়ু না খাজা মতন করেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ছোট আছে না, তবে একটু ভেঙে খাই। মিষ্টি মিষ্টি তিতো তিতো হেভি লাগে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে, থেকে যাব তোমায় আমায় নিলে। বন্ধুরা 8:50 বাজে, আর আমার কিন্তু এই যে রুটি রেডি। ওইদিকে আইফোনটা সেট করে রুটি করছিলাম, যে তার ভিডিওটা শ্যুট করলাম, আর এই ফোনটায় ভিডিও দেখছিলাম, বই দেখছিলাম, মুভি দেখছিলাম। বললাম না যে যত কাণ্ড কলকাতাতে, ওটা একটা গোয়েন্দার মুভি, মানে হ্যাঁ গোয়েন্দা মুভি, তাই তো বলে, যাই বলে। তো চলো রুটিগুলোকে এবার হটপটে ঢুকিয়ে দিই, কারণ আমারও এখনও খাওয়ার সময় হয়নি, আর আমি কত মাসে আসলেই আজকে খাবো, ঠিক আছে বন্ধুরা। ও চলে আসছে, কত মাসে চলে আসছে, আর নিয়ে আসছে দই। সেরু দই যা ছিল সকালবেলা শেষ হয়ে গেছে, তাই আসার সময় ফোন করেছিলাম দই নিয়ে আসতে। আর এই যে আমি তো রাক্ষসের মতন এই টোস্ট বিস্কুট খাই, আর আনবা না, তাই 2 প্যাকেট নিয়ে আসছে আবার। হ্যাঁ, আমি টোস্ট বিস্কুটটা ওই এনে নেশা ধরাইছে আমার কোনো বিস্কুটের প্রতি এত নেশা ছিল না, কিন্তু টোস্ট বিস্কুট, এই টোস্ট বিস্কুট খাওয়ার পর থেকে আমার নেশা হয়ে গেছে এই টোস্ট বিস্কুটের। তো যাই, শেরুকে খাওয়াবো। এই যে দই নিয়ে আসলো, এই যে যাই, শেরু বাবার বাথরুমে। দেখো খেতে বসে পড়লাম। পেঁয়াজ, একখানা পেঁয়াজই কাটলাম। এই যে আমার পাতে হাফ আর ওর পাতে হাফ, আর এই যে আমি এইভাবে ধরে রেখেছি যাতে ঝোলটা এদিকে না আসে, তোমাদের দেখাতে দেখাতে। আর শেরু বাবার খাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে, ঝালে, তার মধ্যে আবার লঙ্কাগুলো ডলেছি। ব্যাস, আর কোথায় যাবা, রুটি খেতে খেতে, জল খেতে খেতে পেট ঢাম্বুস। আর আমার সত্যি 2টো রুটি ঠিক ছিল, 3টে আমার বেশি হয়ে গেছে। বাজে 11টা বাজতে ওই 2 মিনিট মতন বাকি, আর কমপ্লিট হলো। আর মুভিটা একটা দারুণ মোড়ে আছে, এটাকে মিস্ট্রিয়াস মুভি বলে, সাসপেন্স, থ্রিলার, সব রকমের মুভি। তো সেটা দেখছি, এন্ডিং পজিশনের একটু আগে আছে। আর আমার এই ধরনের মুভি দেখতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, শেষ না করা পর্যন্ত শান্তি হয় না। খেতে বসার সময় মুভিটা তো টেলিগ্রামে ছিল, এবার ব্যাক করেছি অনেকক্ষণ, বাবা এবার খুঁজে বের করতে গিয়ে আমার সেই হয়রান অবস্থা, কিন্তু আমি খুঁজে বের করে দেখেছি, তারপর খেয়েছি, মানে শুরু স্টার্ট করেছি তারপরে দেখেছি। তো চলো এবার বাদবাকিটা শেষ করি, আর আজকের এই ভিডিওটা এইখানটায় এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ছুটি, বাট আমাদের একটুখানি বেরোতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি উঠতেও হবে। যে ছুটি বলে যে একটু দেরি করে উঠবো, এমনিতে তো হয়ই না, কারণ ওর বাজার করা থাকে, তার জন্য এমনিতেও তাড়াতাড়ি উঠতে হয়। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে তাড়াতাড়ি উঠতে হয়। চলো টাটা।